বলি যে যে সরকারি গভর্নমেন্ট আসুক, আমরা ব্যবসায়িকরা তাদেরকে বলি ধন্যবাদ জানাবো যে নির্বাচিত হোক, এবং তারা যেন একটু কৃষকের দিকে তাকায়, যাতে জি কৃষক ঠিক মতন তাদের সারটা যেন পায়, ন্যায্য দামে পায়, জি। এবং কীটনাশক বীজ, পেঁয়াজের যে বীজটা, এইটা যেন ন্যায্য দামে পায়। মেসার্স নিউ বাণিজ্যালয় থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা। মেসার্স এই নিউ বাণিজ্যালয় থেকে পেঁয়াজ, রসুন, আলু, আদার যে পাইকারি দরদাম রয়েছে সেটা জানিয়ে দিব, এবং মেসার্স এই নিউ বাণিজ্যালয় থেকে আমরা জানাবো আজকের এই চলতি মৌসুমের বাজার আপডেট, এবং বাজারে কী পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে এবং বাজার আজকে বাড়ছে না কমছে সে বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভাইজান আজকে বাজারে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? গতকালকে থেকে আজকে আমদানিটা একটু বেশি হয়েছে। বাজার বাড়ছে না কমছে? না, গতকালকে থেকে আজকে একটু কম, একটু কম। কারণ আচ্ছা আমদানি বেশি হয়েছে, তো এই কারণে একটু বাজারটা কম। আচ্ছা 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 আচ্ছা। শহীদুল ভাই জি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে পেঁয়াজ, এই যে আমদানি চলছে, কাটা চলছে, বেচা বিক্রি চলছে, বাজার উঠানামা করছে, এখন কি ম্যাজিস্ট্রেট এসে বলবে যে আড়তদার কমাইছে? কাঁচামালে কারো হাত নাই, যদি এইটা কোনো লোক বলে তাহলে সে আপনার ভুল তথ্য। আচ্ছা আপনার কাঁচামাল আমদানি যদি বেশি হয় কমে, এটা কারোর হাত নাই, আর আমদানি যদি কম হয় তাহলে আপনার বাড়ে, এটা কারোরই হাত নাই। তাহলে ম্যাজিস্ট্রেট এসে আপনাদেরকে ধরে কেন আপনাদের কাছে? এখন তারা এসে ধরে কোন কারণে, তারা জানে আর আল্লাহ জানে। এই 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 দুঃখের কষ্ট আমরা কার কাছে বলবো? আমাদের তো বলার মতন লোক নাই। এই যে এসে যে আমাদেরকে জরিমানা করে, এইটা আর হুদাহুদি জরিমানা করে, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। মানে হুদু হুদু। হুদাহুদি এসে জরিমানা করে। মানে আচ্ছা আমরা তো দাম বাড়াই না, আচ্ছা আমরা দাম বাড়াই না, আমাদের কোনো সিন্ডিকেট নাই। দাম উঠানামা করে হাটে, দাম উঠানামা করে আপনার বর্ডারে, আচ্ছা। ওইখানে যাই আপনার জরিমানা করতে হবে। ওইখানে বাইল্য কেন, ওইখানে যেতে হবে। ভাই সামনে তো নির্বাচন, জি। আর আজকে তারিখটা যেন কত? আজকে তারিখ 7 তারিখ, 7 তারিখ। 7/2/2026, রোজ শনিবার। আচ্ছা আজকে 7 তারিখ, রোজ শনিবার, কিন্তু সবাই পেঁয়াজ উঠানো শুরু করেছে আবারও, এবং সামনে নির্বাচন। অনেকে পেঁয়াজ খুব দ্রুত বিক্রি করতেছে, কারণ এই পেঁয়াজ এখনো হাটে ঘাটে মাঠে যে হারে পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আছে, এলে বিক্রি করতে হবে। অবশ্যই। ওনারা ঘর খুঁজতেছে, বড় ঘর খুঁজতেছে যেন একদিনে বিক্রি হয়ে যায়। আমার কাছে আপনার ঘরটা অনেক বড় মনে হয়, বিশাল মনে হয়। ঘরে পেঁয়াজ, অনেক পেঁয়াজ ধরবে, এবং সবার আগে জানবো এই আপনার ঘরে কত বস্তা পেঁয়াজ নামানো সম্ভব? আমাদের ঘরে 8-10 গাড়ি মাল ধরে। 8-10 গাড়ি। জি। তার মানে 1000 থেকে 1200-1500 বস্তা। জি। আচ্ছা, তাহলে আপনার লোকেশনটা একটু বলেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, ফোন নাম্বারটা যদি বলা যায়। আর আমার ফোন নাম্বারটা হলো 01715978036। আচ্ছা, সামনে হালি পেঁয়াজ আসবে, জি, সামনে এবং হালিয়ে আসবে। মুড়ি কাটা পেঁয়াজ যারা আছে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছে, যারা দ্রুত দেওয়ার কারণ চেষ্টা করছে। আপনার হালি পেঁয়াজ উঠে যাবে রোজার প্রথম সপ্তাহে শুরু হবে। আচ্ছা এখন যাদেরকে মুড়ি কাটা আছে তারা যেন বিক্রি করে, আস্তে আস্তে বিক্রি করে, কারণ আপনার দেখা যাচ্ছে হালি পেঁয়াজটা উঠে গেলে পারে এই মুড়ি কাটাটা ওই সময় আবার ধরবে কম। জি জি ভাই। এই জন্য যাদের আছে মুড়ি কাটা তাদেরকে বলি, পেঁয়াজ পাকিয়ে গেছে, গাছ মরিয়ে গেছে, আপনারা উঠো, দ্রুত বিক্রি করেন। আচ্ছা, কিন্তু আমি যা দেখতেছি ভাই, আজকে অনেক কৃষক পেঁয়াজ আনছে, কিন্তু ছোট ছোট ঘরে, ঠিক আছে, মানে দিশ পায় না যে কই পাঠাবে, ঠিক আছে, অনেক ঘরে পেঁয়াজ বিক্রি হয় না, কিন্তু আপনার কথা মনে হয় বিক্রি হয়ে গেছে সব, কিন্তু বেচছি, আছে আরো কিছু আছে। পাঠাতে পারবে আপনার কাছে? হ্যাঁ, পাঠাতে পারবে। যে কোনো ব্যাপারী কৃষক সে পাঠাইতে পারবে, কোনো সমস্যা নাই। না অনেকে সামনে তো। হালি পেঁয়াজ জি জি। উঠবে, যদি কোনো কৃষক ভাইরা পাঠাইতে চায়, কোনো ব্যাপারী পাঠাইতে চায়, সে পাঠাতে পারবে। ভাই হালি পেঁয়াজে কিন্তু এবার নতুন অনেক উদ্যোক্তা হয়েছে, আপনি জানেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কেমনে কি করবে, পেঁয়াজ কেমনে বিক্রি করবে, কি কখন কি করলে ভালো হবে যদি একটু বলতেন, যে নতুন উদ্যোক্তাদের জন্য কৃষক। এখন নতুন উদ্যোগ আপনার দেখা যাচ্ছে যে যাদের হালি পেঁয়াজ, যদি পেঁয়াজটা নামিয়ে যায় তারা যেন উঠায়, আচ্ছা ওই কাঁচা পেঁয়াজ যেন কেউ না উঠায়। হয়তো অনেকেরই পেঁয়াজ নামি নাই, চিন্তা করতেছে যে যদি পরে আরো কমে এইগুলাই আমরা উঠাই, এইগুলো যেন, এই ভুল যেন কেউ না করে। আচ্ছা 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 যে পেঁয়াজটা ম্যাচুইট হবে ওইটাই যেন উঠায়, আর যেটা ম্যাচুইট হয় নাই ওইটা উঠানোর দরকার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উঠিয়ে অনেকে চায় আপনার কাছে পাঠাইতে। হ্যাঁ, যদি কেউ পাঠাইতে চায় পাঠাবে। কালকে একজন ফোন দিয়েছে যে ভাই আমি রোজার 1-2 দিন
হইলে উঠাবো, আমি নিয়ে আসবো। ঠিক আছে, আপনি নিয়ে আসেন। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আমরা একজন বিশ্বস্ত ঘরের ভিতরে আছি ভাই। অনেকে কিন্তু টাকা ঘুরায়, শ্যামবাজার অনেকেই আছে ভাই। না, অনেকে সবাই তো একরকম না, ভালো মন্দ আছে। কারণ দেখা যাচ্ছে হয়তো কিছু লোক বাগি বেচছে, সবাই একরকম না, ভালো মন্দ মিলাই আছে। জি জি জি। হ্যাঁ, কারণ আমাদের এখানে হয়তো যে বিক্রি করবে, সে আসলে বুঝতে পারবে যে আমরা লোক ভালো কি খারাপ। আচ্ছা, তাহলে কৃষকদের নিয়ে সরকারের এখন উদ্দেশ্যে কি আমি বলতে চান? যদি মুখ দিয়ে বলে আমি ভালো, তাহলে তো চলে না। দশজন যদি আমাকে ভালো বলে তাহলে ভালো, আচ্ছা আর দশজন যদি বলে যে না আমি খারাপ, তাহলে খারাপ। আচ্ছা 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 এটা আচ্ছা। পাবলিক জনগণ যদি আমাকে ভালো বলে তাহলে ভালো। জি যারা জি। ব্যাপারী আছে, কৃষক আছে, আমার এখানে আসছে মাল বেচছে, যদি তারা বলে ভালো তাহলে ভালো। তাহলে আপনি কৃষক, ব্যাপারী, সার, বীজ, কীটনাশক, এলসি নিয়ে সরকারের উদ্দেশ্যে কি বলতে চান আগামীতে যারা আসবে? এখন আগামীতে যারা সরকার আসবে, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা একটু কৃষকের দিকে তাকাইবেন। কারণ আমাদের দেশের মেন হলো কৃষক। কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচে, আর কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচে না। আচ্ছা আচ্ছা তবে এখন কার ভাগ্য আছে এটা আল্লাহ পাক জানে, কে নির্বাচিত সরকার হবে। জনগণ যাকে ভালোবাসবে তাকেই কিন্তু ভোট দেবে। সুতরাং আচ্ছা। এগুলা আমরা ব্যবসা করে এগুলো বলা ঠিক না। জি জি জি। তারপরও বলি যে যে সরকারি গভর্নমেন্ট আসুক, আমরা ব্যবসায়িকরা তাদেরকে বলি ধন্যবাদ জানাবো যে নির্বাচিত হোক, এবং তারা যেন একটু কৃষকের দিকে তাকায়, যাতে জি কৃষক ঠিক মতন তাদের সারটা যেন পায়, ন্যায্য দামে পায়। জি। এবং কীটনাশক বীজ, পেঁয়াজের যে বীজটা, এইটা যেন ন্যায্য দামে পায়। আচ্ছা আচ্ছা কৃষকের দিকে যেন একটু তাকায়। আচ্ছা। এই যে দামটা কমিয়ে গেলে পারে বা বাড়িয়ে গেল, বাইরের থেকে আমদানি করবে, এইগুলো যেন না করে। আচ্ছা। আমাদের দেশের সম্পদ আগে যেন রক্ষা করে, জি। তারপরে বাইরেরটা। যদি আমাদের দেশে ঘাটতি থাকে তাহলে আমদানি করবে, আর ঘাটতি যদি না থাকে তাহলে আমদানি করার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আজকে দেশের টাকা দেশে থাকলো এবং দেশও বাঁচলো। জি, আজকে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে? পেঁয়াজ আপনার এটা বিক্রি করছে 38-39 টাকা। আর সর্বোচ্চ বাজার কত যাচ্ছে এটা? সর্বোচ্চ বেচছে আপনার 41 টাকা। এটা হুম। এটা কি বাছাই না? জি। ভালো মানের পেঁয়াজ। তাহলে নিম্নমানের পেঁয়াজ কত বিক্রি চলছে? নিম্ন আপনার 38-37, মালে কোয়ালিটি বুঝে দাম। আচ্ছা, তার মানে আজকে মূল বাজার সর্বনিম্নে 37-38 আর উপরে 41। জি জি জি। আচ্ছা, এই রসুন কত চলছে? রসুন রসুনের বাজার বেশি। রসুনের বাজার বেশি। হ্যাঁ, কত চলছে রসুন? রসুনের বাজার যেটা ভালো রসুন বলে এটা 80 টাকা বিক্রি, আমার কাছে নাই। আচ্ছা, আর আপনার কাছে যেটা আছে? আমার কাছে আছে এটা নরমাল, বেশি আমরা 55-52 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 55 থেকে 52 টাকা বিক্রি করছেন। আচ্ছা, এই এই যে উনি কি ব্যাপারী? উনি পাইকের। পাইকার? হ্যাঁ, আচ্ছা, উনি একজন পাইকার পেঁয়াজ কিনতে আসছে না? পেঁয়াজ কিনতে আসছে। আচ্ছা, কেমন দেখতে পারলেন পেঁয়াজ? পেঁয়াজ 38, 37 উপরে আছে 40, 41। মান ভালো? মাল ভালোটা 40 টাকা দামের বাজার। সৈদুল ভাই ঠিক বললো। 40, 41 যা এই বেশি দুটো তাই। বাজার। তাই? ওটা আমি না, 10 জনে যা বেছে তাই বলবে। আমরা তো প্রমাণ পেয়ে গেলাম, যাক তাহলে তো বাজার তো এটাই ন্যায্য আজকে। হ্যাঁ, এই 41, 40। প্রিয় দর্শক, অনেকে আর নিচে আছে 38, 37। এই নিউ বাণিজ্যতে পেঁয়াজ আনতে চান না। আমি আজকে উনি তো আপনার লোক না ভাই, উনি কি আপনার লোক? না, উনি পাইকের। উনি পাইকার। তার মানে দুইজনের সাথে কি অনেক মাঝে একটা গ্যাপ আছে, কিন্তু যে সত্য উনি ওইটাই বলেছে। বাজারে এমনটাই দরদাম রয়েছে প্রিয় দর্শক। হয়তো যার পেঁয়াজ একটু নিম্নমানের, হয়তো ওনার পেঁয়াজ একটু কম দামে বিক্রি হবে, যার পেঁয়াজ ভালো দামে তার পেঁয়াজ একটু জি জি। বিক্রি হবে, তাই না? আচ্ছা, আর যে নাম্বারটা দিয়েছেন এটা তো যোগাযোগ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।